এই ইনফ্রারেড কুকারের মাদারবোর্ডগুলো চেঞ্জ করার সময় অনেক সময় দেখা যায় কেবলের কানেকশানগুলো মিলে না এবং কিপ্যাডের কানেকশানগুলো মিলে না, অর্থাৎ বাটনগুলো। এটা কিভাবে মিলাতে হয় এবং যে কোনো সমস্যা কিভাবে সমাধান করবেন মাদারবোর্ড চেঞ্জ করার ক্ষেত্রে সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যে কোনো ধরনের মোটর, ইজিবাইকের মোটর থেকে শুরু করে 3 ফেজ, মাড পাম্প, সাবমার্সিবল সব ধরনের মোটর এবং ইজিবাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, পাওয়ার টুলস, ডিজিটাল স্কেল, এসি, ফ্রিজ, ব্লেন্ডার, যে মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন কুকার টুকার, রাইস কুকার, যা কিছু আছে এগুলো চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেও শিখতে পারেন। আমাদের কাছে কোর্স আকারে এগুলো পাবেন। যাই হোক, এখানে আমরা এই কেবলটা দেখলাম ফুরে গেছে, পাওয়ার কেবল। এটা ফুরার সাথে সাথে ওই মাদারবোর্ডটাও চেঞ্জ করতে হবে। মাদারবোর্ডে অনেক ধরনের সমস্যা দেখে দিছিল আর কি। যাই হোক, এটা আজকে সময়ের কারণে দেখাইলাম না। যাই হোক, আমরা এই মাদারবোর্ডটি A to Z চেঞ্জ করবো এবং এই মাদারবোর্ডের সাথে ইউনিভার্সাল মাদারবোর্ডগুলো কীভাবে মেসিং করে লাগাতে হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এখানে একটা আছে, তাও আবার ইলেকট্রিক কুকার। যাই হোক, এখানে মাদারবোর্ড থেকে আমরা কানেকশানগুলো পুরানটা খুলে নিব এবং খোলার পর এটা চেঞ্জ করার সময় কী কী সমস্যা আমাদের সামনে আসে সব কিছু শেয়ার করব। দেখুন, এটা 6টা বাটন ছিল এবং ডিসপ্লে সোজা এটা আমরা পরিপূর্ণভাবে চেঞ্জ করে এটা লাগাবো। এটা একেবারে নতুন, এগুলো কিনতে পাওয়া যায় আলাদা সব কিছুই। ছানারা আমাদের জন্য এই কাজগুলো অনেক সহজ করে দিয়েছে। এটা ফ্যানের লাইন, দেখুন এটা সেন্সরের লাইন, এখানে লেখা আছে। আর যদি এগুলো লেখা না থাকে কীভাবে লাগাবেন, আমার এই প্লেলিস্টের মধ্যে আর একটা ভিডিও আছে, দেওয়া আছে, ওইটার মধ্যে সব কিছু বলা আছে। যেহেতু এটার মধ্যে লেখা আছে এই জন্য আর এটাতে বললাম না। দেখুন, এখানে লাইন ইন, লাইন, এই দুইটার মধ্যে লাইন ইন লেখা আছে আর এটাতে আউট, লাইন আউট লেখা আছে। এই জন্য যেভাবে আছে ঠিক সেমভাবে দেখালাম। আর যদি লেখা না থাকে কীভাবে দেখবেন সেটা আগের ভিডিওতে দেখে নেবেন। এখানে লাইন ইন দিলাম, এখন আমরা হিটার লাইনগুলো দিব। হিটার লাইনগুলো দেওয়ার পর চেক করব আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা ফ্যানের লাইন, ফ্যানেরটাও লেখা আছে ফ্যান। আর পাশেরটা সেন্সরের লাইন। অনেক ক্ষেত্রে সেন্সর লাইনটা লাল থাকে আর ফ্যানের লাইনটার আশেপাশে 35 থেকে 25 ভোল্টের ক্যাপাসিটার থাকবে, সেটা হবে আর কি। যাই হোক, এখন আমরা লাইন দিলাম। লাইন দেওয়ার পর যদি চেক করি, পাওয়ার বাটন, আর দেখুন এটা আপ বাটন, আপ মানে পয়েন্ট বাড়তেছে, আপ বাটন, এটা হলো ফাংশান। যাই হোক, এখন আমরা সব কিছু লিখে নিব কোনটা কি। এখানে পাওয়ার বাটন, এটা ফাংশান, এটা আপ, এটা ডাউন, এটা টাইমার। এই মোট 5টা পয়েন্টের আমাদের দরকার, যদিও এখানে 7টা পয়েন্ট আছে, বাকি 2টা আমরা কেটে দিব, দরকার নেই। আর এখানে এটা কিভাবে করব, জিনিসটা হলো এই মাদারবোর্ডটার মধ্যে কিপ্যাডের 7টা লাইন আছে, আমাদের দরকার মোট 5টা। দেখুন, এখানে ডিসপ্লে সোজা 6টা লাইন আছে, কিন্তু এখানে ডিসপ্লের নিচে আছে মোট 7টা লাইন। এগুলো আমরা ডিসপ্লে সোজা নিতে হবে এবং 7টার থেকে 2টা বাদ দিতে হবে। পাওয়ার, ফাংশান, আপ ডাউন আর টাইমার, এই 4টা 5টা রাখবো। দেখুন, এটা পাওয়ার বাটন, এটা হলো ফাংশান, এটা হলো আপ বাটন, এটা ডাউন বাটন। এখন এটা আমরা লিখে নেই যদি মনে রাখার জন্য, এটা হলো ডাউন বাটন, ডি লিখলাম, এটা আপ বাটন, এটা আমরা ইউ লিখবো, এটা পাওয়ার, পি লিখবো, আর এটা হলো ফাংশান, এফ লিখবো, আর এটা হলো টাইমার। দেখুন আপ ডাউন হচ্ছে, এটা টি। তো এইগুলো রেখে বাকি 2টা আমরা মাইনাস করে দেব। দেখুন, তো এখানে আমরা দেখুন এই 3টা, এই ডাউন বাটনটা ফার্স্টেরটাতে আনতে হবে আমাদের। আর ডিসপ্লে সোজা কিন্তু পয়েন্টের জায়গা নাই, এই জন্য আমরা এটা কেটে ফেলে দেব। দেখুন, যদি একটু মিলিয়ে নিই আমরা, এটা পাওয়ার ঠিক আছে, এটা ফাংশান তাও ঠিক আছে, এটা আপ বাটন তাও ঠিক আছে, এখানে কিন্তু ডাউন বাটন এখানে নাই, এখানে ডিসপ্লে, এখানে ডাউন বাটন। তো এই সোজা এটা আমরা রাখবো আর এটা খুলে ফেলে দিয়ে এটার কানেকশানটা ওইটাতে দিয়ে দিব। অর্থাৎ এখান থেকে লাইনটা নিয়ে আমরা এই ডাউন বাটন এখানে কানেকশান করে দিব। এক্ষেত্রে এটা আমরা খুলে ফেলে দিতে হবে, কারণ এখানে ডিসপ্লে আছে। যাই হোক, এটা আমরা খুলবো। খোলার জন্য তাতাল দিয়ে আমরা এটা দিলে কিন্তু খুলে যাবে, যদি এখানে একটু লাসা লাগানো ছিল। আর এই কানেকশানটা এখানে এনে দিব আর এখানেটা কেটে ফেলে দিব, এটা আমাদের দরকার নাই। আমরা আপনাদেরকে বলেছি মোট 5টা 6টা বাটনের প্রয়োজন, মোট 5টা হলে চলে। এই কানেকশানটা আমরা এই পাশের কানেকশানে দিয়ে দিব, মানে ডাউন বাটন বানিয়ে নিচ্ছি এটাকে। আর এই কাজগুলো আসলে খুব সহজে হয়ে যায় যদি আপনি বেসিক জানেন। আর এই বেসিক কাজগুলো শেখার জন্য আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন। দেখুন, ডাউন বাটন আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা এই ডিসপ্লে সোজা পয়েন্টগুলো নিতে হবে। তো সোজাসুজি করার জন্য এটা দেখুন উপরে নিতে হবে। আর উপরে নেওয়ার জন্য খুবই সিম্পল পদ্ধতি,
এটা আমরা টেনে উপরের দিকে নিয়ে নিব, যেহেতু এটা স্প্রিং এর মতো কাজ করে। এটা আমরা উপরে দিয়ে দিলাম, সবগুলো টেনে উপরে দিলাম, আর ডাউন বাটনের প্রয়োজন নাই। এটা কানেকশনটাও কীভাবে দিলাম দেখলেন। এখন আমরা এটা লাগাবো, লাগানোর পর সব কিছু চেক করে দেখবো ঠিকঠাক আছে কিনা। দেখুন এখানে 6টা বাটন আছে, আর এখানে 7টা ছিল, একটা আমরা খুলে ফেলে দিছি, আর 6টা কিন্তু ডিসপ্লে সোজা সোজা। এখানে এটা লাগানোর জন্য কিন্তু নাটগুলো বা স্ক্রুবের গার্ডগুলো মিলে না, এই জন্য আমরা একটু ড্রিল দিয়ে ছিদ্র করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা স্ক্রুব লাগিয়ে দেব। স্ক্রুব লাগানোর পর আমরা স্ক্রুবটি লাগানোর পর আবার আমরা এটা সেট আপ করে দেবো আগের মতো। যেহেতু ডিসপ্লেটা একটু বড়, সেই জন্য একটু প্রবলেম। আর এখানে কেবলটা পুড়ে গেছে, কেবলের এই অংশটা একটু কেটে নেবেন। কেটে খোলার পর এখানে আবার সুপার গ্লু দিয়ে একটু তারটা বলানো যাবে। দেখুন এটা খুলে নিলাম আমরা এইভাবে। এখন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা সুপার গ্লু দিয়ে আবার আটকে দেব। দেখুন আমরা এখানে একটা টিউব লাগিয়ে দিলাম, আর এখানে সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে কেবল টেবল এগুলো ঝামেলা। পিনগুলো দেওয়ার পর আমাদের তারটা যতটুকু দরকার ততটুকু রেখে তার জাম্পারের মধ্যে আমরা কিন্তু এই সুপারগুলো দিলেই হয়ে যাবে। এখানে সুপারগুলো দিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। দেওয়ার পর এটা আবার এখানে লাগিয়ে দিব। এটা আবার আগের মতো 100% শক্ত হয়ে যাবে। যাই হোক, এখানে ডিসপ্লে লাইনটা দেওয়ার পর আমরা যদি চেক করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে সর্বপ্রথমে আমাদের এই স্ক্রুপগুলো লাগাতে হবে ভালোভাবে। আর এই ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকারের মধ্যে কেউ যদি কিনতে চান, সম্পূর্ণরূপে যদি বাজেট একটু ভালো থাকে, ইন্ডাকশন কুকারগুলো নেবেন, ওইটাই ভালো কাজ করে এটা চাইতে। এটা ইনফ্রারেড। দেখুন পাওয়ার বাটন, ফাংশন, আপ বাটন, এটা আপ বাটন, ডাউন বাটন সুন্দরভাবে কাজ করতেছে, একেবারে পারফেক্ট। এটা যে আমরা চেঞ্জ করছি মাদারবোর্ড, এটা মনে হচ্ছে না। সেক্ষেত্রে টাইমারটা দেখি। এই টাইমার 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40। দেখুন 1 মিনিট 35 সেকেন্ড। এই দেখুন এটা মাইনাসও হচ্ছে। টাইমারও ঠিক আছে আমাদের, এটা 3 মিনিট পর্যন্ত দেওয়া যায় টাইমার। যাই হোক, আমাদের কাজটা সম্পূর্ণরূপে শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।